আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো খাঁচা কিভাবে পরিষ্কার করতে হয়। আসলে খাঁচা ভালোভাবে পরিষ্কার না করলে অনেক রোগবালাই হয়। এই জন্য খাঁচাটাকে খুব ভালো করে পরিষ্কার করতে হয়। আর আমার এটা খাঁচা হচ্ছে চতুর সাইডে নেট দেওয়া, নিচে বাঁশের চাকলা দেওয়া, তার উপরেই আছে 1/2 ইঞ্চি যে নেটগুলা সেগুলা, যাতে পাখির পা খাঁচার ভিতরে ঢুকে না যায়। আর সেই পায়ে যদি ঢুকে যায় কোনো কারণে, বেশি বড় ফুটা দিলে, সে কারণে আপনার পায়ে ব্যথা হবে, পা ফুলে যাবে। তাছাড়াও খাঁচাতে অনেক সময় পাখি থাকলে পায়ের পা ফুলে যায়, ওটাতে কোনো সমস্যা হয় না। আমার অলরেডি লিটারটা একদিন পরে পরিষ্কার করতেছি আমি, অনেক কাজের ব্যস্ততায় ওইভাবে করা হয়নি, পরিষ্কারটা করা হয়নি। ময়লাগুলো আমি রঙের যে বালতিগুলো আছে সেখানে রেখে দিচ্ছি। আমার খাঁচার যে পর্দাগুলো ছিল সেগুলো মোটামুটি তোলা শেষ। ছাদের উপরে আমার হাউস আছে, আমি সেখানে চুবাই রেখে আসলাম। ওটা একদিন থাকবে চুবানো। এখন ওটা একদিন চুবানো থাকলে সুন্দরভাবে পরিষ্কার হবে, কালকে শুধু অল্প পরিশ্রমে হয়ে যাবে। এই যে খাঁচার ভিতরে উপরে সব সাইডে অনেক ময়লা, এটা খুব ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিতে হবে। সব সাইডেই দেখে দেখে, যাতে আগের আপনি পরিষ্কার করার আগে যে ময়লাগুলো ছিল সে ময়লাগুলো কোথাও না থাকে। কারণ এই ময়লাগুলো থাকলে আগের যে জীবাণুটা আছে সেই জীবাণু থেকে নতুন ভাইরাসের আক্রমণ নিতে পারে। তো সেই কারণে খাঁচার খুব ভালো করে পরিষ্কার করতে হবে। খাঁচার আশেপাশে মাকড়সার জাল, তারপরে হচ্ছে আপনার ময়লা, তারপর হচ্ছে পাখির পালক অনেক সময় অনেক সাইডে উড়ে যায়, পড়ে থাকে। এটা আসলে দেওয়া যাবে না করতে। তো এই জন্য খাঁচাটাকে খুব ভালো করে পরিষ্কার করতে হবে। এভাবে খুব অল্প সময় নিয়ে না, অনেক বেশি সময় নিয়ে পরিষ্কার করলে পরিষ্কারটা অনেক ভালো হয়। এই জন্য আমি খুব চেষ্টা করি পরিষ্কারটা অনেক ভালো করে করতে। দেখেন খাঁচার নিচে উপরে চতুর সাইডে যে মাকড়সার জাল অথবা ময়লাগুলো পড়েছিল, আমি কিন্তু খুব ভালো করে এভাবে পরিষ্কার করে নিচ্ছি। এভাবে পরিষ্কার করে নিয়ে তারপরে হচ্ছে এই যে পর্দাগুলা, এগুলো হচ্ছে আমার আগের একটা স্টেপের, আমার 2টা সেট পর্দা আছে, একটা বিছানো থাকে আর হচ্ছে আরেকটা হচ্ছে ধুইতে দেই আমি। এর বাইরেও আরও একটা এক্সট্রা আছে। অনেক সময় দেখা যায় যে বৃষ্টি বাদল পরিষ্কার করতে হয়, 3-4 দিন হয়ে যাচ্ছে তারপরে বৃষ্টি থামে না। তো সে কারণে আরও এক সেট আমার পর্দা আছে। এটা সুন্দরভাবে আমি দেখেন কত সুন্দরভাবে বিছাই দিলাম। এভাবে আপনাদেরকে সুন্দর করে প্রত্যেকটা পর্দা ভালো করে বিছাই দিতে হবে। দেখেন এই কোণাগুলো আমি কত সুন্দর করে দিচ্ছি, যাতে এই যে পর্দাটা টান দিচ্ছি যাতে আপনার সুন্দরভাবে হয়ে যায়, যাতে আর কোনো প্রবলেম না থাকে বা নিচে পরের ময়লাটা পড়তে না পারে। যে কোণাগুলো ভাঁজ করে দেওয়া আছে যাতে উপরের ময়লাটা সুন্দরভাবে ওখানে পড়তে পারে। অনেক সময় ভাঁজটা ছুটে গেলে আমরা ভাঁজটা আবার তুলে দেওয়ার চেষ্টা করব, তা না হলে খাঁচার নিচে ময়লাটা পড়ে যাবে আর কি। তো কোয়েল পাখি আসলে এই যে দেখেন কত সুন্দর ডিম আসতেছে। আমি আসলে যে সময়টা পরিষ্কার করছি এটা আসলে সময় নয়, আরও আগে করা লাগতো পরিষ্কারটা। তো আমি আসলে সময় পাইনি। মূলত এটা 10টা 10:30 এর মধ্যে যদি পরিষ্কার করে নেন তাহলেই সবচেয়ে ভালো হয়।
এখন আমি ফ্লোরে খাঁচার যে ফ্লোরটা আছে সেটার মধ্যে কিছু কাঠের গুঁড়া দিব সুন্দর করে ছিটায়। এখানে কিছুটা ডিম সামনে নিচ্ছি, কারণ পাখিগুলো খুব বেশি নাড়াচাড়া করতেছে। তো এই যে কিছু ডিম আটকায় গেছে ভিতরের সাইডে, তো সেগুলো আবার ইয়া করে নিলাম, সামনের দিকে নিলাম। এই যে দেখেন, এভাবে সুন্দর করে কাঠের গুঁড়োটা ছিটাই দিতে হবে, যাতে খুব ভালো করে সব জায়গায় ভালো করে পড়ে। না হলে পরের বার হচ্ছে আপনার বেশি করে একটু দিতে হয় গরমের সময়, না দিলে আপনার পরের বার যে ময়লাটা পরিষ্কার করবেন সেই ময়লাটা অনেক বেশি ভিজে যাবে, সেদিকে একটু খেয়াল রাখবেন। অনেক সময় দেখা যাবে যে আপনারা সময় পাচ্ছেন না পরিষ্কার করার জন্য, ময়লাটা ভিজে গেছে, সেক্ষেত্রে আপনারা কাঠের গুঁড়া এভাবে ছিটায় দিয়ে রাখতে পারেন, সবচেয়ে ভালো হবে ওইটা। এই যে আমার এটা এক্সট্রা হয়ে গেছে, আমি এটা আর দিলাম না, এটা রেখে দিলাম। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে ফ্লোরটা টোটালেই ভালো করে ক্লিন করব আমি। আমার আসলে ছোট ছেলে সব সময় দেখা যায় যে আমার আশেপাশেই ঘোরাঘুরি করে, কারণ এই অনেকটা সময় আমার সঙ্গেই থাকে। সত্যি কথা বলতে কি, আমি এর প্রেমে পড়ে গেছি, আমি ওকে ছাড়তে চাচ্ছি না, সব সময় ওকে নিয়েই থাকি আমি। ওই দেখবেন যে কোনো ভিডিওতে আমার আশেপাশেই ঘুরঘুর করতেছে। এই যে পিছন সাইডটা পরিষ্কার করতেছি, আপনাদেরকে পিছন সাইডটাও দেখাবো ইনশাল্লাহ। পিছন সাইডটা একটু অল্প জায়গা, তো জাস্ট এটা আমি একটু রাখছিলাম হাঁটাহাঁটি করার জন্য, পাশাপাশি ওই সাইড থেকে একটু ফাঁকা রাখলে বাতাসটা আপ ডাউন করবে। ঠিক আছে, এভাবে আমি মূলত খাঁটির যে ঝাড়ুটা আছে সেটা দিয়ে কাজ করি, আপনারা আপনাদের সুবিধা মতন, কিন্তু এটা দিয়ে করলে খুব দ্রুত পরিষ্কার হয় এবং পরিষ্কারটা খুব ভালো হয়। এইভাবে আমি তুলতেছি, তুলে আবার বালতির মধ্যে রাখতেছি। বালতিটা আবার ছাদের মধ্যে, সরি ছাদে না, বালতিটা আমার যেখানে যে ময়লাটা আছে, এটা হচ্ছে আবার ময়লাটা হচ্ছে আপনার উপরের, এই ময়লাটা হচ্ছে উপরের পাখি যেটা আছে, নিচের খাঁচায় আপাতত পাখি নাই আমার। আমি হয়তো বা আগামী কোনো একটা ভিডিওতে আপনাদেরকে দিব, যখন পাখি উঠাবো তখন দেখা যাবে। এইভাবে ধীরে ধীরে ক্লিন করতে হচ্ছে আমাকে। এইভাবে সুন্দর করে ঝাড়ু দিয়ে ভালো করে ময়লাগুলো তুলে নেবেন। আর আমার আসলে এখন বাইরে বৃষ্টি হচ্ছে, তো আসলে ময়লা কোন জায়গায় ফেলি এটা আপনাদেরকে আজকে দেখা হচ্ছে না, পরে কোনো একটা ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। তো আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে রাখবেন, আর কোনো ভিডিও যদি লাগে তাহলে আমাকে কমেন্ট করতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।